বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতেন না যে আন্দোলন ওয়াকফের ব্যাপারে পশ্চিমবাংলায় কেন হবে, দিল্লি গিয়ে করুক। এখানকার এমপিদেরকে আমরা জিতাচ্ছি, এখানকার এমপি জিতে দিল্লি যাচ্ছে। তো যদি এটা সম্ভবপর হয়, দেশকে পরিচালনা, এখানকার পশ্চিমবাংলার কোন মন্ত্রী যদি কেন্দ্রীয় মন্ত্রী হয়, তিনি যেমন পুরো দেশকে পরিচালনা করবে, তাহলে আমার পশ্চিমবঙ্গের কোন নাগরিক ভিন্ন রাজ্য গিয়ে কর্ম করে স্বাধীনভাবে খেতে পারবে না কেন? এই দায়িত্ব তো প্রথম আপনার সরকারকে নিতে হবে। তো বারবার যেমন বলেন, আমার কাছে হিন্দু যেমন, মুসলিম যেমন, খ্রিস্টান যেমন, জৈন যেমন, ইসাই যেমন, বুদ্ধ যেমন, এত বাধ্যমূলক বাঙালি হোক নন বাঙালি হোক, যে যে ধর্মে যে যে বর্ণের হোক না কেন, গার্জেন তো তিনি হবে যেখানে সমান নজরে সকলকে দেখা হবে। ভ্যান চালক, রিক্সা চালক, একজন মুচি, একজন মুসলমান, একজন আদিবাসী, একজন তপশিলি জাতি, একজন বাঙালি, একজন আপনার শ্রমজীবী, তাদেরকে অধিকার নেই। এই অধিকারকে কারা হস্তক্ষেপ করছে, কারা কেড়ে নিতে চাচ্ছে? আমার মনে হয় বাংলার মানুষের নয়, সারা ভারতবর্ষের জনসাধারণের ভাবার প্রয়োজন আছে। কারা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার এসছে, আজকে আধার কার্ড, ভোটার কার্ড কেড়ে নেবার, মানুষের অধিকার কেড়ে নেবারই তো তাদের আসল চক্রান্ত। এটা প্রথম থেকেই তারা এনআরসি, এনপিআর এগুলো যে করার চক্রান্ত করেছে এবং এগুলো করার যে প্ল্যান তৈরি করছে, তখনই তো একটা আমরা অনুভব করেছিলাম যে দেশের মানুষের ভিতরে একটা বিচলিত পরিবেশ তারা তৈরি করছে। আজকে বড় আফসোস এটা আমাদের যে আমরা ভারতবর্ষ একটা দেশ আমরা বলি, আর বলি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এবং বিশেষ করে বর্ণ বৈষম্যমূলক কোন আচরণ দেশের নাগরিকের প্রতি করা হবে না, এটা সরকার প্রতিশ্রুতি দিয়েই তারা ক্ষমতায় আসে। কিন্তু আজকে বড় আফসোস, বড় দুঃখ নিয়ে বলছে, আমরা পশ্চিমবঙ্গ, হয়তো সারা ভারতবর্ষে বহু রাজ্য আছে, কিন্তু আমাদের সারা ভারতবর্ষের পূর্ণাঙ্গভাবে বাঙালি রাজ্য হয়তো আমাদের পশ্চিমবঙ্গ আছে, ত্রিপুরা আছে, আর আসামিও কিঞ্চিত পরিমাণ আছে। তাছাড়া সবাই এককভাবে। তার মানে এই নয় যে পশ্চিমবাংলার মানুষ, বাঙালি মানুষ, তারা ভিন্ন রাজ্যে এসে কর্ম করে খেতে পারবে না। ভারতবর্ষ তো সবার দেশ। আমি যে বাংলার মানুষ বলে এ দেশের অধিকার আমার নেই, এ দেশের আমি কোনো জায়গায় গিয়ে আপনার রোজগার করতে পারবো না। কারণ যদি সেটা হতো, তাহলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতেন না যে আন্দোলন ওয়াকফের ব্যাপারে পশ্চিমবাংলায় কেন হবে, দিল্লি গিয়ে করুক। এখানকার এমপিদেরকে আমরা জিতাচ্ছি, এখানকার এমপি জিতে দিল্লি যাচ্ছে। তো যদি এটা সম্ভবপর হয়, দেশকে পরিচালনা, এখানকার পশ্চিমবাংলার কোন মন্ত্রী যদি কেন্দ্রীয় মন্ত্রী হয়, তিনি যেমন পুরো দেশকে পরিচালনা করবে, তাহলে আমার পশ্চিমবঙ্গের কোন নাগরিক ভিন্ন রাজ্য গিয়ে কর্ম করে স্বাধীনভাবে খেতে পারবে না কেন? এই দায়িত্ব তো প্রথম আপনার সরকারকে নিতে হবে। আমরা চাই, এটা তীব্র ভাষায় আমরা প্রথম নিন্দা জানাচ্ছি। যারা এই কাজগুলো করেছেন, যে রাজ্যের প্রশাসন করেছে, সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই, সেই সরকারকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। অবিলম্বে আমরা চাই যে আমাদের যে পশ্চিমবাংলার যে বাঙালি শ্রমিকদের উপরে যেভাবে আধার কার্ড, ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, এবং এদেরকে এই আধার কার্ড, ভোটার কার্ড কেড়ে নেবার মানেই তো হলো তাদের অধিকার কেড়ে নেওয়া। তাহলে আজকে যদি আমার দেশে আমি নিরাপদ না হয়, তাহলে আমরা কার কাছে যাব? নিরাপত্তার জন্য কার কাছে ভিক্ষা চাইব? আমরা আজও পর্যন্ত কোন দেশের পক্ষপাতিত্ব করিনি। আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের বাঙালিরা কখনোই কোন রাজ্যের বিরোধিতা করে না। আমাদের রাজ্যেও তো ভিন্ন ভিন্ন রাজ্যের মানুষ এখানে আপনার কর্ম করে খাচ্ছে। আজও পর্যন্ত বাংলার মাটি থেকে আমরা কোনোদিন তাদেরকে বিতাড়িত করার চক্রান্ত করিওনি এবং তাদের বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করিনি। কিন্তু আজকে বাধ্য হয়ে আমরা এ কথা প্রকাশ করতে বাধ্য হচ্ছি যে আজকে উড়িষ্যার মাটি থেকে যদি আমার রাজ্যের মানুষ যদি নিরাপদে না থাকে, তাহলে সেই রাজ্যের মানুষ এখানে বসবাস করবে, তারা কর্ম নিয়ে আপনার নিশ্চিন্তে থাকবে, তাহলে আমরা তাদেরকে কেন থাকতে দেবো? তা সেই কর্মের জায়গাগুলো আমরা আমাদের ভিন্ন রাজ্যে যারা আছে তাদেরকে বলবো, ভাই আপনারা আসুন আমাদের বাংলার মাটিতে, আপনারা এখানে জীবিকা, আপনার এখানেই জীবিকা অর্জন করুন, যেভাবে আপনারা পারবেন এখানে থাকুন। কিন্তু বড় আফসোস, আজকে যদি প্রশাসন ঘুমিয়ে থাকে, সরকার যদি চোখ বন্ধ করে থাকে, তাহলে এর থেকে আর লজ্জার কিছু নাই। কারণ এর দায়িত্ব আমাদের ছিল না, এটা সরকারের ছিল। কিন্তু সরকার যখন পালন করবে না, জনগণকেই সেই দায়িত্ব নিতে হবে। তাই আজকে আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। এটা জনগণ বিচার করুন, এই দায়িত্ব জনগণের। যারা আজকে মনে মনে ভাবছেন যে আমাদের সকলের আপনজন, সকলের প্রিয় তিনি, সকলের যদি প্রিয় হন, একটা জিনিস তো মাথায় রাখতে হবে যে আমার কাছে আমার 5টা ছেলেই সমান হবে। উনি তো বারবার যেমন বলেন, আমার কাছে হিন্দু যেমন, মুসলিম যেমন, খ্রিস্টান যেমন, জৈন যেমন, ইসাই যেমন, বুদ্ধ যেমন, এত বাধ্যমূলক বাঙালি হোক নন বাঙালি হোক, যে যে ধর্মে যে যে বর্ণের হোক না কেন, গার্জেন তো তিনি হবে যেখানে সমান নজরে সকলকে দেখা হবে। আমার বাংলার, আমার পরিবারের যদি কেউ আক্রান্ত হয়, আমার পরিবারের 10 জন ফ্যামিলি মেম্বার থাকে, একজন যদি আক্রান্ত হয়, পুরো পরিবারটা আক্রান্ত হয়, পুরো পরিবারটা ব্যথিত হয়। তাহলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি বাংলার গার্জেন মনে করেন নিজেকে, তিনি যদি সেই দাবি করেন, আর তিনি তো অস্বীকার করার কোনো জায়গা নাই, তিনি নিঃসন্দেহে বাংলার মাথা, তিনি নিঃসন্দেহে বাংলার শ্রেষ্ঠ পদে বসে আছেন।
তো অবশ্যই যদি বাংলার তার পরিবারের তার ফ্যামিলির যে মানুষগুলো আক্রান্ত হচ্ছে, তিনি যে কেন নির্বিকারে কোনো ব্যতীত না হয়ে বসে আছেন, এটাই আমরা ভেবে উঠতে পারছি না। যে কাজের জন্য আমরা সরকারকে সরকারে নিয়ে এসেছি, যে কাজের জন্য আমরা নেতা বানিয়েছি নেতৃত্ব দেবার জন্য, যেটা প্রশাসনের কাজ ছিল, সরকারের কাজ ছিল, সেটা আজকে জনগণ সাধারণ আম পাবলিককে আজকে মাঠে নেমে তাদের কাজকে একবার স্মরণ করাতে হচ্ছে যে এই দায়িত্বটা আপনাদের ছিল, কিন্তু আপনারা পালন না করার কারণে আজকে বাধ্য হয়ে এই দায়িত্ব আমাদেরকে নিতে হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের মাটিতে ভিন্ন ভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা প্রয়োজনীয় শ্রমিক, যারা সেখানে গিয়ে ভিন্ন রাজ্যে কর্ম করে জীবিকা করে দীর্ঘদিন তারা সেখানে পড়ে আছেন। আজকে বড় আফসোস নিয়ে বলছি, ভিন্ন রাজ্যে তারা আজকে নিরাপদ নয়। তাদের ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে এবং কেড়ে নিয়ে তাদের পরিচিত গণতান্ত্রিক অধিকার, দেশের নাগরিকের যে একটা অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই অধিকার কেড়ে নেবার ক্ষমতা কি কোনো রাজ্যের আছে? তো সরকারের এইভাবে আছে যে একজন মানুষের নাগরিকত্ব সে কেড়ে নিতে পারে? এটা বড় আফসোস যে শুধু পশ্চিম বাংলার বাঙালি মানুষ হওয়ার কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আজকে ভিন্ন ভিন্ন জেলার বহু মানুষ সেখানে অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নিয়েছে। তাদেরকে সঠিক তথ্য প্রমাণ দেওয়ার পরেও তাদের উপরে নির্বিচারে অত্যাচার হয়েছে, তাদের ঘর বাড়ি দোকান বিভিন্ন রকমের ভাঙা হচ্ছে। আমরা তো বুঝতে পারছি না, আমরা এখন স্থির হতে পারছি না যে আমরা কি একটাই দেশে বসবাস করছি নাকি এটা আরো ভিন্ন দেশের মাঝখানে মনে হচ্ছে এখানে ইঙ্গিত দিচ্ছে। কারণ আমরা জানি ভারতবর্ষের সংবিধান বলছে বৈষম্যমূলক কোন আচরণ সরকার কারোর সাথে করবে না, প্রশাসন কারোর সাথে করবে না। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা তো এই জন্যই পালন করি যে দেশের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে। এই সমান অধিকারের জায়গাটা কি? দেশের একজন জনগণ নিরাপত্তা পাওয়ার অধিকার নাই? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তার যদি নিরাপত্তা পাওয়ার অধিকার থাকে, একজন ভ্যান চালক, রিক্সা চালক, একজন মুচি, একজন মুসলমান, একজন আদিবাসী, একজন তপশিলি জাতি, একজন বাঙালি, একজন শ্রমজীবী, তাদেরকে অধিকার নেই? এই অধিকারকে কারা হস্তক্ষেপ করছে, কারা কেড়ে নিতে চাচ্ছে? আমার মনে হয় বাংলার মানুষের নয়, সারা ভারতবর্ষের জনসাধারণের ভাবার প্রয়োজন আছে কারা জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। তাদের ব্যাপারে নিঃসন্দেহে আগামীতে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে করি। কারণ এই গণতন্ত্রের পরিকাঠামোটা আমার মনে হয় আস্তে আস্তে ভেঙে চুরমার হয়। আমরা দেখছি যে পরিযায়ী শ্রমিকের মধ্যে বেশিরভাগ সংখ্যাটাই মুসলিমদের রয়েছে, সেই জন্যই কি রাজ্যের সরকার সঠিকভাবে ভূমিকা পালন করছে না? দেখেন, এক কথাই বলে না, নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে তালপুকুর ঘটি ডোবে না। শুধু মানুষ, সারা ভারতবর্ষে মানুষ মনে করে, অনেক সময় অনেক কথা বলে বাংলার বাংলার মুসলমানদের জন্য সবকিছু হয়েছে, বাংলার মুসলমানদের জন্য উন্নতি হয়েছে। এত বাংলার মুসলমানদের জন্য উন্নতি হয়েছে যে হাজার হাজার বাংলার মুসলমানদেরকে ভিন্ন রাজ্যে গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে এবং তার নিজস্ব অধিকার কেড়ে নিয়ে আজকে তারা পথে বসতে চলেছে। এটাই আমাদের বাংলার উন্নতি হয়েছে। এটা জনগণ বিচার করবে, জনগণ ভাববে। আমার মনে হয় এখনো পর্যন্ত সময় আছে। আমার নাম হলো শেখ সিদ্দিকুল্লাহ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা।